হ্যাঁ চললাম এই তো 2 মিনিট ট্রাফিকে ফেসে আছি যা জাম বাপরে দেখলো বিশাল জাম। হ্যাঁ 2 মিনিট চললাম এই তো লরি দাঁড়িয়ে সামনে লরি দাঁড়িয়ে আছে লরি সরো কাকা সরো চলে দাও। হ্যাঁ চললাম 2 মিনিট চললাম। হ্যাঁ এই তো বেরোচ্ছি এখনো মিস্ত্রি আসে নাই, দুটো রিলস বানিয়ে এসেছি আমি তোর পাড়ায়, এনেছি করনি করাই। এটা রাজমিস্ত্রি ভাই, আমি সকালে ঘুম থেকে উঠে রোজ কাজে আসি ভাই, আমার গাঁটটা পেটে যায়। এটা রাজমিস্ত্রি ভাই, রাজমিস্ত্রি লিবার, ও সরি রাজমিস্ত্রি র্যাপার। সকাল দুটো খাবার হয়ে গেল, আর চিন্তা নাই। তাড়াতাড়ি কাজে লাগো, না হলে মিস্ত্রি এসে বকবে। বেশি গান মাস না তুই, জানিস না মিস্ত্রির সাথে কেমন কথা বলতে হয়। কই ভাই মশলা রেডি করেছিস? খেপা চুদা লেবার হয়ে সিগারেট খেছে, দে সিগারেটটা। তাহলে ভিডিও খা, আর তাড়াতাড়ি মশলা রেডি কর। তুমি হেল্পার আগে বললে না? আমি তো তোমাকে মিস্ত্রি ভাবছিলাম। ওর কাছে আমি হেল্পার হতে পারি, কিন্তু তোর কাছে আমি সিনিয়র হেল্পার। সিনিয়র হেল্পার মানে ওই মিস্ত্রি। এখনই কোট পড়েছিল, আবার এখনই এমনি পড়ে নিল। দাদা কোথায় চললি? এই মিস্ত্রিকে জিজ্ঞাসা করতে চললাম কত কি বালি মশলা ফেলবো। তোর মিস্ত্রি তো আমি, ওর কাছে কি কেন মার চলি তুই? কত বালি মশলা ফেলবো? 3.5 কড়াই বালি আর 1 বস্তা ধুলো ফেল। ধুলো মানে? ওই সিমেন্ট। দাদা ওইটা কি? বালি? ওটা না, বালির নিচে ওটা কি? কড়াই। তো ঘরের কড়াই কি গায়ে মাথা নিয়ে এসেছিস? তুমি তো বললে 3.5 কড়াই বালি ফেলতে, ওই জন্য আমি ঘর থেকে এই কড়াইটাই নিয়ে আসলাম। খেপা চুদা, ঘরের কড়াই নয়, কাজের কড়াই লাগে। লেল হাচুদা, কিছু জানে না। আরে কত কি ফেললি? ওই তো 3.5 কড়াই বালি আর 1 বস্তা সিমেন্ট। কে বললো ফেলতে? আমার মিস্ত্রি। মিস্ত্রি? কোন মিস্ত্রি? ওই তো আমার মিস্ত্রি। ও মিস্ত্রি? ও কাজের ব্যাপারে কিছুই জানে না, সারাদিন শুধু ফোন কাটে। সুরে বাচ্চাটা মিস্ত্রি কি করে হবে? তাহলে ওটা কে? ও তো লেবার। ও কি জানে রে মারা, ওর কথাই মালবো আছিস? যা 20 কড়াই বালি ফেল আর 1 বস্তা সিমেন্ট ফেল। আমি একা এত কিছু কাজ করবো? তুই কেন একা ফেলবি? ওকে লি যা। চল।
এসে গেলে তুমি আর বালি বহাবে না নাকি? আমি তোর থেকে সিনিয়র, তোর সঙ্গে বালি বলে আমার সম্মানের গান মারা যাবে। তোর থেকে ভালো তুই বালি বহা, তাড়াতাড়ি কাজ শিখবি। ও ওই জন্য তুমি কাজ শিখো নাই নাকি? জানিস না মিস্ত্রির সাথে কেমন কথা বলতে হয়? বোকা চোদা যা বলি বোকা। বোকা চোদা নিজেকে মিস্ত্রি ভাবছে। আর পারছি না, হাঁপিয়ে গেলাম। আর পারছিস না নুনু মুখো, এরা দুটার মির মার। দেখ শরীরে কেমন গাঁড় ফাড়া এনার্জি পাবি। হ্যাঁ সত্যি তো, গাঁড় পাটা শক্তি চলে এসছে। এবারে সব বালি আমি একাই বই দেবো। মাল ফেললি? হ্যাঁ বেশ, এবারে দুজন মিলে মশলা মাখা। বেটাই বিড়ি খেয়ে আসছি, তুই মশলা মাখা বুঝলি, তাড়াতাড়ি কাজ শিখবি। দাদা এটা কি করবি? মশলা করবো। এটা নয় বে। হ্যাঁ মা, তোমার কথা শুনলে মিস্ত্রির কাছে বোকানি খেতে হয়েছে। মিস্ত্রি কে? বোর্ড কই? কি করবি? মশলা করবো। এই মশলা মাখাতে বলি না রে ভেড়া চুদা, বালি আর সিমেন্ট দিয়ে মশলা মাখাতে বললাম। কই রে, একে মশলা মাখাতে শিখা, আর তাড়াতাড়ি মশলাটা দে। বললাম এটা কি করবি, শুনলি না? সুরের বাচ্চা, দেখে দেয়। ওরে কাজ হলো? এই তো মশলা মাখাছে, এবারে কাজে লাগবো। কাজে লাগো মানে? শুয়োরের বাচ্চা, 12টা বেজে গেল এখনো কাজে লাগিস নাই। দেরি করে আসলে আমার কাজে 12টা বাজিয়ে দিছিস। আমার কি দোষ? একে তো বালের মতন দুটো লেবার দিয়েছো, ওরা যদি কাজ না করে তো আমি কি করব? কই বোকাচোদা লেবার? এই কাজ করতে কি হয়? মশলা মাখা। হ্যাঁ বলছিলাম যে, হ্যাঁ দাদা বলুন বলুন বলুন। হ্যাঁ কাজ কত দূরে গেলো? একদম সুপার কাজ চলছে, অনেক সকাল থেকে কাজে লেগে গেছে। আমার লেবার মিস্ত্রি অনেক ভালো আছে। আর হ্যাঁ, আর এই কোনটা আছে না, এই কোনটা ভালো করে ফিনিশিং করে দিবি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সব হয়ে যাবে। যা বলবে মিস্ত্রিকে বলো। মিস্ত্রি কাজের শেষে ভালো করে একটু ঘরটা পরিষ্কার করে দিও তো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু ভালো করে কাজ করবে, সিমেন্ট আর বালি বেশি নষ্ট করবে না। হ্যাঁ ওইটা নিয়ে আপনি কোনো চাপ নিয়েন না। হ্যাঁ আর ঘরের বাইরে ঘাস বেরিয়ে গিয়েছে, ওগুলো ভালো করে ছিঁড়ে দিও। আপনি যদি বলেন তাহলে আপনার বালটাও ছিঁড়ে দেবো। কি বললে কি বললে? না কিছু না, মানে হ্যাঁ ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো। ও তাহলে এটা আমি ভুল শুনলাম। মিস্ত্রি এই দেওয়ালটা তাড়াতাড়ি ফিনিশিং করো। হ্যাঁ করছি। এই মশলা মাখা রে। চলো আমরা বাইরে বসি। কই রে বিড়ি দে। আগুনটা দে। দেওয়ালটা একটু বেঁকা বেঁকা লাগছে না? কই না তো। হ্যাঁ লাগছে। তাহলে মিস্ত্রিকে বলো। আমি জানি না, যা বলছে মিস্ত্রি বলছে। একটু ভালো হলে ভালো হতো। মিস্ত্রি বলো। ভালো কাজ হয় নাই বলছে। কেন কি হয়েছে? দেওয়ালটা বেঁকা
4টে না বাজতে বাজতে কাজ ছেড়ে দিল। এর থেকে তো ভালো আমার ঘরের মিস্ত্রি গেলা ভালো ছিল, 6টা বাজতো তারপরে কাজ ছাড়তো। না গো কাকা, এখন কাজ ছাড়ি নাই, এখন হাফ টাইম। দেখছো না ভাত খেছি। না জেনে শুনে গাঁট গলা চলে এসছে লেলা আচুদা কাকা। এদের থেকে ভালো আমাদের ঘরের মিস্ত্রিগুলো ভালো ছিল, যা বলতাম কথা শুনতো। তুমি খাবার সময় গাঁড় জ্বালাবে তো তোমাকে গাল দেবো না তো কি চুমু খাবো? তুমি বেশি গাড় জ্বলাও না, সাইডে যাও, শান্তিতে খেতে দাও। তোমরা ঢালাইয়ে খাটতে পারবে না, তোমরা এই লোকালেই ঠিক আছো, কেরল চেন্নাইয়ে খাটতে পারবে না, গাড় ফেটে যাবে। তখন থেকে শান্তিতে খেতে দিচ্ছে না, বদর 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 করেই যেছে। তোমার মিস্ত্রি ভাত আমরা বাল ছিড়বো। যাও তোমার মিস্ত্রিগুলোকে গায়ে বললাও গা। যাও এখান থেকে, যাও, বেরো, শান্তিতে খেতে দাও। শান্তিতে ভাতটাও খেতে দিল না। দে একটা বিড়ি দেখাই, তাড়াতাড়ি হজম করে কাজে লাগতে হবে। লে বিড়ি খা। না আমি বেরিয়ে খাবো না। খা মারা। লেবার হয়ে বিড়ি খাবে না বোক কাচুদা। আরে আমি বাড়ি থেকে চলে এলাম, তোরা এখন খেয়ে দিয়ে কাজে লাগিস নাই? এখনই তো খেলাম। বোকা চোদারা, আমি ঘর থেকে খেয়ে 2-3টে সাইড ঘুরে চলে এলাম, তোরা তখন বাল ছিচ্ছিলিস। তুমি তো কাজ করো না, আর আমাদের গরুর মতন 4টে পর্যন্ত খাটালে, আর যে একটু খেয়ে দিয়ে বসলাম তাতেই তোমার গাঁটটা চলে গেল। আর তুমি তো ভালোই ঘর থেকে গরম ভাত খেয়ে এলে, আমাদের এখানে ঠান্ডা ভাত খেতে গাঁটটা ফেটে গেল। খাবার সময় একটা লোক এসে গাঁটটা জ্বলিয়ে দিল, ওই জন্য খেতে দেরি হলো। কি বলছিল? তোমার নামে উল্টা পাল্টা কথা বলছিল। কি উল্টো পাল্টা বলছিল আমার নামে? বলছিল তোদের হেড মিস্ত্রির কাজ ভালো নয়। গাল দিতে পারলি না? হ্যাঁ দিলাম তো। ভালো করেছিস। আমার ছাতাটা কই? ছাতায় নিতে এসেছিলাম। এই তো, বেশ তোরা কাজ কর, আমি আলাদা সাইড থেকে কাজ দেখে আসছি। গেলে মশলাটা রেডি কর। আমার পায়খানা পেয়ে গেছে। পায়খানা লেগেছে? তাহলে মাঠের দিকে চলে যা। মাঠ কই? সব দিকে তো ঘর বাড়ি। তাহলে এক কাজ কর গা, প্যাকেটে হেগে ঝোপে ছুড়ে দেখা। আকাল গাঁড়া শালা। বেশ মশলাটা রেডি কর, আর চ্যানেলটা ধর। খেপা চোদা ভালো করে ধর। খেপা চোদা এতদিন থেকে কাজ করছে, একটা চ্যানেল ধরতে পেরেছি না। কোন জীবনে তুই মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে যাবি। কাজ পিছিয়ে বলে মারতে হবে নাকি? তোমার বাপের খাই, তুমি টাকা দাও কাজের। শুয়োর বাচ্চা মিস্ত্রি, কাজ করবো না গ্রামে ঘর চলে যাবো। এটা তুমি কথা ধর, কাজ করবো না গ্রামে একটু ধর। ভালো করে ধর। দেখ এ কত সুন্দর ধরছে, দেখ প্রথম দিন কাজে এসে। ভালো করে ধর একটু। দেখ প্রথম দিন কাজে এসে কত সুন্দর কাজ করছে, আর তুই এখনো পর্যন্ত মশলা মাখাতে শিখলি না, সারা জীবন লেবার থেকে যাবি। আর একটু টাইম পেলি বিড়ি আর বিড়ি, যে কাজটা দেখি একটু শিখি, সেই দিয়ে কানে হোস নাই তোর। দেখো এখনো বিড়ি খেছে। তোকে বেশি গান পাকা মারতে হবে না, তুই নিজে কাজ কর। বেশ বেশ পাটাটা ধর ভালো করে, তাড়াতাড়ি কাজটা ফিনিশিং করতে হবে। কটা বাজলো? ওই 5:30 বাজবে। 5:30 বেজে গেলো, এখনো চা দিতে এলো না। আজকে মনে হয় চা দিবে না। এ গোটা রে, যন্ত্রপাতি গুলো গোটা, আর ঘর চল।
এলাও চা খাও। শুধু চা? চার সাথে ভাত আনবো নাকি? না মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো। একটা বিড়ি দাও তো খাই। মালিকের ছেলে বিড়ি খায়? তাহলে গাঁজা খাবো নাকি? তোমার বাবা আসছে। যা যা বলেছিলাম সব হয়েছে তো? হ্যাঁ হয়ে গেছে। কই হয়েছে? বাইরে তো দেখলাম ঘাসগুলো এখন আছে। বেশ কালকে ছেড়ে দেবো, আজকে কাজ ছেড়ে দিয়েছি। বেশ, তাহলে কালকে বাড়ির পেছনে ঘাসগুলো ছেড়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই, তোমার গানের চুলগুলো ছিঁড়ে দেবো। মানে? না মানে তোমার ঘরের পেছনে ওই ঘাসগুলো ছিঁড়ে দেবো। আরে কাজ ছেড়ে দিলি? কি ব্যাপার, এখনই তো খেলি? একটু আগে না তো 4টের সময় খেলাম, এখন বাজে 6টা। কেন একটু বেশি কাজ করলে কি তোদের গতরগুলো ক্ষয়ে যাবে? কেন একটু বেশি কাজ করলে তুমি বেশি টাকা দেবে? জি দাদা, একটু টাকা দিলে ভালো হতো। এই তো 2 দিন আগে টাকা দিলাম। 2 দিন আগে টাকা দিলো আর আমাদেরকে এখনো দাও নাই। এটা উচিত নয়, ঠিক টাইমে টাকা দিয়ে দেওয়াটা উচিত। এরা লেবার যতই হোক, মানুষ তো বটে। এই টাকা দিয়ে তো ছেলের জন্য চকলেট আর বইয়ের জন্য চকলেট ফ্লেভার নিতে নিতে শেষ। তুমি কিছু টাকা দিলে এবার দেবো। বেশ এলাও, আর কিন্তু টাকা দিতে পারবো না। যা দেবো কাজ ফিনিশিং এর পর দেবো। ঠিক আছে। বেশ তাহলে আমি আসছি। বেশ তাহলে আমিও আসছি। আমি আসছি মানে? মাইন্ড দাও। এটা তো আমার খরচার জন্য নিলাম, বইয়ের জন্য শাড়ি কিনতে হবে। আর আমাদের বউগুলো কাপড় না পরেই থাকবে। কি কাজ করলি সারাদিন? টাকা নিবি? সারাদিন বালি বহাতে বহাতে গাঁড় ফেটে গেল। আমি যখন তোদের মতো ছিলাম সারাদিন রোদে রোদে কাজ করতাম, এখনো এমন খেটে দেবো বুঝতে পারবি না লেবার না কন্ট্রাক্টর। তুমি যা করতে করছো, আগে মাইন্ডটা দাও। ইসপুরে বাচ্চা লেবারটা বেশি। তোমার কাছে কাজ করি বলে মারতে হবে নাকি? সুর বাচ্চা কন্ট্রাক্টর। টাকা দিবে না আগে বলে দিবে। সালা মামুনি, সারাদিন গরুর মতন খাটাচ্ছো আর এদিকে বলছে টাকা দেবো না। তোমার বালের কাজ করবো না মারা। বলছো টাকা নাই টাকা নাই, এটা একটা গাঁ থেকে বেরোলো নাকি? বেশ তাহলে কালকে আবার কাজে চলে আসিস। বালছি তোমার কাছে। তোমার কাজ তুমি বুঝে লাও গা।